আসসালামু আলাইকুম গণিত প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, দ্য খান একাডেমির পক্ষ থেকে তোমরা আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করো। আসলে গণিত এমন একটি বিষয় যেটা হচ্ছে চিন্তা বা গবেষণার বিষয়। তুমি গণিত নিয়ে যতই গবেষণা করবে, যত চিন্তা করবে, যত প্র্যাকটিস করবে, ততই গণিত তোমার কাছে সহজ হিসেবে ধরা দেবে। আর যত তুমি গণিত এই সাবজেক্টটা থেকে এড়িয়ে চলবে, ততই তোমার কাছে গণিত কঠিন মনে হবে। তো যাই হোক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নটার সমাধান করব। সেটা হচ্ছে যে এই 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন এরকম প্রশ্ন থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয় এবং নৈর্ব্যক্তিক তৈরি করা হয়। তা আমরা এই একটা কোশ্চেনকে যদি সুন্দরভাবে বুঝি, তাহলে এরকম যদি 10টা প্রশ্ন বানিয়ে দেওয়া হয় সৃজনশীল আকারে, পরীক্ষার সময় সাধারণত তোমরা সৃজনশীল আকারে প্রশ্ন পেয়ে থাকো, যেটা বইয়ের সাথে কোনো মিলে না। তাই এইগুলো যদি তোমরা ভালোভাবে দেখো, চিন্তা করো, গবেষণা করো, তাহলে আশা করা যায় এরকম 2, 4, 10টা হোক, 20টা হোক, যে কটাই হোক, তোমরা নিজেরাই পারবে। তাই আমি আজকে একটা প্রশ্নের সমাধান করব। সেটা হচ্ছে যে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.1 পর্ব 9-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। দেখো, এখানেও আছে, প্রশ্নে বলা হয়েছে যে 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x ইন্টু 8y রাশিটিতে কয়টি পদ আছে। এরপর আবার বলছে এবং পদগুলো কি কি। এখানে কিন্তু 2টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে একটা প্রশ্ন থেকে। একটা বলছে এখানে কয়টা পদ আছে এবং এই পদগুলো কি কি। তাহলে এটা আমরা সমাধান করি। সমাধান, এটা আমরা আগে এটা একটু বিষয়ে গবেষণা করে নিই, চিন্তা করে নিই, তারপরে আমরা লিখলে ভালো হয়। দেখো, এখানে আছে 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x ইন্টু 8y রাশিতে কয়টি পদ আছে ও কি কি। সাধারণত আমরা জানি যে আমরা ষষ্ঠ শ্রেণীর আমাদের যেই খান একাডেমির পর্ব 1-এ তোমরা পেয়েছো যে পদ, রাশি, চলক, সূচকের একটা আলোচনা হয়েছিল, একটা ভিডিও আমরা আপলোড দিয়েছিলাম, অত্যন্ত সুন্দর হয়েছে। এটা তোমরা এই পর্বটাকে একটু দেখে নেবে। যদি দেখে নাও 1 নম্বর পর্ব, তাহলে তোমাদের কাছে এটা বুঝতে আরও সহজ হবে। তো যাই হোক, আমরা আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা জানি যে পদ সংখ্যা সাধারণত আলাদা করা হয় যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে। যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে পদ সংখ্যা আলাদা করা হয়, কিন্তু ডিভিশন এবং গুণ চিহ্ন, ইন্টু চিহ্ন, ভাগ এবং গুণ চিহ্ন দিয়ে কখনো পদ সংখ্যা আলাদা করা হয় না। তাহলে এখানে সাধারণত দেখাতে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে তাহলে এখানে কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা পদ সাধারণত মনে হয়। আসলে কিন্তু এখানে 5টা পদ নেই। একটু গবেষণা করলে, একটু চিন্তা করলে দেখো যে প্লাস এবং মাইনাস দ্বারা যদি এই পদ সংখ্যা শুধু আলাদা করা হয়, তাহলে এখানে প্লাস, এখানে আছে মাইনাস, একটা প্লাস একটা মাইনাস আছে। তাহলে আমরা এখানে কয়টা পদ পাবো একটু দেখো এই যে 2x, এটা একটা পদ, কিন্তু ভাগ চিহ্ন দ্বারা পদ সংখ্যাকে কখনো আলাদা করা হয় না, গুণ চিহ্ন দ্বারা কখনো পদ সংখ্যাকে আলাদা করা হয় না। এখানে দেখো, ভাগের 2 পাশে আছে 3y 4x, এই দুইটা মিলে হচ্ছে যে একটা পদ, এই দুইটা মিলে একটা পদ। আর 2x এটা হচ্ছে একটা পদ, 2x এটা হচ্ছে একটা পদ। আর এই মাইনাসের পরে 5x আছে, তাই এখানে দেখা যাচ্ছে এই 5xটা একটা পদ, কিন্তু না, 5x এর পরে ইন্টু চিহ্ন দিয়ে, গুণ চিহ্ন দিয়ে 8y আছে। তাহলে এই দুইটা মিলে হবে একটা পদ। তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা পদ হলো। সাধারণত আমরা জানি যে ইন্টুর যদি ডান এবং বাম, এই যে ডান এবং বামে যদি কোনো সংখ্যা থাকে, এটা দুইটাকে সংযুক্ত করে, আলাদা করে না, সংযুক্ত করে। তদ্রূপভাবে এই ভাগ চিহ্নর যদি ডান এবং বাম দিকে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে এটাও কি করে? সংখ্যাকে সংযুক্ত করে, আলাদা করে না। একমাত্র প্লাস এবং মাইনাস এই দুইটাই পদ সংখ্যাকে আলাদা করে, কিন্তু এই দুইটাকে পদ সংখ্যা আলাদা করে না, বরং সংযুক্ত করে। তাই এই দুটা মিলে একটা পদ, আর এই দুটা মিলে একটা পদ, আর 2x একটা পদ। তো এখানে এই রাশিতে
তিনটা পদ আছে। তাহলে এখন আমরা লিখব 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x ইন্টু 8y। তাহলে রাশিটিতে কয়টি পদ হলো? তিনটি পদ। তাহলে আমরা লিখব তিনটি পদ আছে, রাশিটিতে তিনটি পদ আছে। এরপর আবার কি বলছে, এখানে কিন্তু দুইটা, তো একটাতে কয়টা পদ আছে আর একটা বলছে পদগুলো, এবং পদগুলো কি কি সেই পদগুলো আমাদের উল্লেখ করে দিতে বলেছে। তাহলে আমরা লিখব পদগুলো হলো, তাই প্রথম পদটা আমরা কি পেয়েছিলাম এখানে 2x, কারণ 2x এর পরে আছে প্লাস, তাহলে এটা একটা আলাদা পদ 2x। এরপরে আমরা পাশাপাশি না লিখে নিচে লিখবো এটা একটা পদ, এটা একটা পদ পেয়েছি। এখন এই দুইটা মিলে একটা পদ, কারণ ডিভিশন অর্থাৎ ভাগচিহ্ন কখনো পদ সংখ্যাকে আলাদা করে না, বরঞ্চ সংযুক্ত করে। তাহলে এই দুইটা মিলে এই মাইনাসের আগ পর্যন্ত এই দুইটা মিলে হচ্ছে একটা পদ। তাহলে এখানে 3y ডিভিশন 4x এটা একটা পদ। এরপরে মাইনাসের পরে আর একটা পদ, দেখো এই তো একটা পদ, সেটা হলো 5x ইন্টু 8y এটা একটা পদ। তাহলে আমরা কি লিখব 5x ইন্টু 8y এটা আর একটা পদ। তাহলে আমরা কয়টা পদ পেলাম? তিনটা পদ। পদগুলো হলো 2x 3y ডিভিশন 4x 5x ইন্টু 8y, এই তিনটা পদ আমরা পেয়ে গেলাম। এটাই অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করা যায় তোমরা এই প্রশ্নগুলোকে বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল।